নিট 2026 WBMCC কাউন্সেলিং খুব শিগগিরই স্টার্ট হবে। তো অলরেডি যে শিডিউল অফ কাউন্সেলিং পাবলিশড হয়েছে সেটা তোমাদের দেখাই। রাউন্ড ওয়ানের যে কমপ্লিট শিডিউল সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং সেই শিডিউল ওয়াইজ 11/8/2026 মানে গতকাল এই শিডিউল পাবলিশড হয়েছে। 13/8/2026 মানে আগামীকাল থেকে 16/8/2026 অবধি অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চলবে এবং অনলাইন ফি পেমেন্টের প্রসেসও চলবে 13/8 থেকে 16/8/2026 অবধি। এবং ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। মানে সোজা কথায় তুমি যে মুহূর্তে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে, ফি পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে তোমার জন্য কিন্তু কোনো একটি পার্টিকুলার কলেজ নির্ধারিত হবে এবং একটা টাইম নির্ধারিত হবে, সেই সময় সেই কলেজে তোমাদের যেতে হবে ভেরিফিকেশান করার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে। ওকে, এবং সেই ভেরিফিকেশান প্রসেস পাস হওয়ার পরেই তারপরেই কিন্তু তুমি কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে সোজা কথায়। মানে WBJEE কাউন্সিলিংয়ে যেমন কি ছিল যে ডাইরেক্ট তুমি রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশনের যে ফি সেটা পে করার পরেই তুমি চয়েস ফিলিংয়ের অপশান পেতে, এখানে কিন্তু সেটা নয়। আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, দেন ভেরিফিকেশান হবে, তারপরে তুমি এলিজিবল হবে কাউন্সিলিংয়ের জন্য। ওকে, এবং NRI ক্যান্ডিডেটদের জন্য কিছু আলাদা নিয়ম আছে, সেটা এখানে পরিষ্কার লেখা আছে। প্লিজ সি নোটিস পয়েন্ট নাম্বার 3। এই নোটিস একটি আছে, সেই নোটিসে পয়েন্ট নাম্বার 3-তে NRI স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া আছে, সেটা ওইখানে দেওয়া আছে। ওকে, তো যাই হোক, এবং এই যে ভেরিফিকেশান হবে এটা কিন্তু হবে 14/8/2026, 17/8/2026 এবং 18/8/2026। এবং প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টাইম, আলাদা আলাদা স্লট থাকবে এবং আলাদা আলাদা লোকেশনও থাকবে। সেগুলো কিন্তু তোমাদের ওই নিজস্ব যে কাউন্সিলিং পোর্টাল সেইখান থেকেই দেখে নিতে হবে। তারপরেই দেখো, পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। এটা হবে কবে না, 19/8/2026। মানে সোজা কথায় সব কিছু হয়ে যাওয়ার পর যদি তুমি যোগ্য হও তাহলে সেই যোগ্য ক্যান্ডিডেটদের যে লিস্ট সেইখানে তুমি তোমার নাম পাবে এবং সেটা কবে পাবলিশড হবে না, 19/8/2026। তারপরে এই 19/8/2026 যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশড হবে এবং কমপ্লিট যে কলেজ, যে কলেজগুলি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, সেই সমস্ত মেডিকেল কলেজে যে টোটাল কোন কোন কলেজে কত সিট ভ্যাকেন্ট আছে, সেই যে সিট ম্যাট্রিক্স সেটাও কমপ্লিটলি পাবলিশড হবে। তারপরেই কিন্তু অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং পর্ব চালু হবে এবং সেটাও কিন্তু 19/8/2026 থেকেই স্টার্ট হবে এবং চলবে 21/8/2026 অবধি। তারপরে দেখো, পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, মানে 25/8/2026 এই রাউন্ড 1-এর যে কাউন্সিলিং তার রেজাল্ট পাবলিশড হবে এবং 26/8, 27/8, 28/8 এই 3 দিন ধরে যে যে কলেজে যারা যারা সিট অ্যালটমেন্ট পেয়েছে সেই সমস্ত কলেজ ওয়াইজ, মানে প্রতিটা স্টুডেন্টের জন্যই কিন্তু কোথায় গিয়ে এই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে সেই সমস্ত নোটিফিকেশান সেই স্টুডেন্টের যে পোর্টাল সেখানেই দেওয়া থাকবে। এবং মাথায় রাখবে, এখানে পরিষ্কার একটা কথা বলা আছে যে প্রাইভেট কলেজে যদি সিট অ্যালটমেন্ট হয় তাহলে কিন্তু কখনোই সেই প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশান নিতে হবে না। তোমাদের জন্য কোনো না কোনো গভর্নমেন্ট কলেজের কথাই বলা থাকবে, সেই গভর্নমেন্ট কলেজেই নির্দিষ্ট সময় গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করতে হবে এবং অবশ্যই সেই অ্যাডমিশান প্রসেসের সময়তেও আবার ভেরিফিকেশান হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু অ্যাডমিশান প্রসিডিওর চলবে। ওকে, এবং সিট স্যারেন্ডার করতে পারো এবং সেটা 3/9/2026 ফ্রম 11টা থেকে 4টে, মানে 3/9/2026 কিন্তু তোমরা অনলাইন সিট স্যারেন্ডার করতে পারো। মানে যদি যে সিট পেয়েছো সেটা যদি পছন্দের না হয় তুমি সিট স্যারেন্ডার করে দিতে পারো এবং তার জন্য কিন্তু 3/9/2026 টাইমটাই দেওয়া আছে এবং সকাল 11টা থেকে 4টের মধ্যে করতে হবে। আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইনফরমেশান বুলেটিন যেটা আছে, এইটা এখান থেকে দেখে নেবে। এই ইনফরমেশান বুলেটিন থেকে তোমরা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন পাবে যে পার্টিকুলার বিভিন্ন ক্ষেত্রে কী কী করা উচিত, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন, এই সমস্ত বিষয় খুব ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে পেয়ে যাবে। মানে তোমাদের কাউন্সিলিং রিলেটেড যত রকমের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই রেগুলেশন থেকে পেয়ে যাবে। আমি অবশ্যই এর যে লিঙ্ক, এই অফিসিয়াল যে গাইডলাইনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাও একটা জিফট যদি তোমরা দেখতে চাও, আমাদের topinstitute.in এই সাইটে পাবলিশড হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোয়াট স্টুডেন্টস শুড রিমেম্বার, চেক ডোমিসাইল। দেখো, ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা স্টুডেন্ট, যদি স্টেট কোটা স্টুডেন্ট হয়ে থাকো ডোমিসাইলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মেক শিওর ইউর ডোমিসাইল কন্ডিশন অ্যান্ড প্রেসক্রাইব প্রোফর্মা আর কারেক্ট। দ্য বুলেটিন ডেসক্রাইবস প্রোফর্মা A1, A2 অ্যান্ড B। তোমার জন্য কোনটা হবে প্রোফর্মা ওয়াইজ কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে। কিপ অরিজিনাল রেডি, একদম অরিজিনাল ডকুমেন্টস মাস্ট বি প্রডিউসড ডিউরিং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। ভেরিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড
সাকসেসফুলি বিফোর দ্য নেক্সট অ্যাপ্লিকেবল স্টেজ। একদম ডেডলাইনের মধ্যে কিন্তু এই ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট করতে হবে এবং অরিজিনাল ডকুমেন্ট দিয়েই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখো ক্যাটাগরি ডকুমেন্টস ম্যাটার। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেই পার্টিকুলার সিট যদি পেতে চাও তাহলে কিন্তু সেই ওয়াইজ যে সার্টিফিকেট সেটাও কিন্তু মাস্ট, সেটা কিন্তু রাখতে হবে এবং আপ টু ডেট থাকতে হবে। ডোন্ট মিস রিপোর্টিং। ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালটেড এ সিট, timely reporting and completion of admission formalities are essential. Non-reporting can affect further participation and applicable security deposit rules. মানে সোজা কথায় তুমি যদি কোথাও সিট পেয়ে থাকো তাহলে অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে, ডেডলাইনের মধ্যে কিন্তু সেখানে যেতে হবে এবং গিয়ে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কমপ্লিট করতে হবে। ডেডলাইন পেরিয়ে গেলে কিন্তু আর সেই সিটটা তোমাদের থাকবে না। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিকিউরিটি ডিপোজিট, মানে এই যে সিকিউরিটি ডিপোজিট মানি প্রাইভেট কলেজের ক্ষেত্রে বোথ স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এবং যেটা কিনা স্টেট কোটার ক্ষেত্রে 2 লাখ আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 5 লাখ। সিকিউরিটি ডিপোজিট ক্যান বি ফরফিটেড, মাথায় রাখবে, ফ্রম রাউন্ড 2 onwards দ্য বুলেটিন স্টেটস দ্যাট দ্য সিকিউরিটি ক্যান বি ফরফিটেড ইন স্পেসিফাইড নন রিপোর্টিং সিচুয়েশন। ইট অলসো লিফট আদার সার্কামস্ট্যান্সেস হোয়ার ফরফিচার মে অ্যাপ্লাই। মানে তুমি যদি পার্টিকুলার কোনো ডেডলাইন মিস করো বা কোনো একটা পার্টিকুলার নর্ম যদি ফলো না করো তাহলে কিন্তু সেই সিকিউরিটি ডিপোজিট ফরফিট হয়ে যেতে পারে, মানে সেটা আর ফেরত কিন্তু নাও পেতে পারো তোমরা, সেটা কিন্তু দেখে নিও। ওই জন্যই বলছি রুলস অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে পোর্শনটা ভালো করে খেয়াল রাখবে, তাহলেই আর এই সমস্ত ভুলভ্রান্তি হবে না। যদিও এই সমস্ত পরবর্তী রাউন্ডগুলো নিয়ে এখনও কোনো নোটিফিকেশান আসেনি, যে কারণে আমি তোমাদের এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। তো মেন কথা হচ্ছে এটাই যে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা খেয়াল রাখো, এই wbmcc.nic.in, সেখানে এসে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালের যে পোর্টালটা রয়েছে এখানেই দেখতে পাচ্ছ একদম নোটিস কাম ইনফরমেশান বুলেটিন WB ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল বলে যে লেটেস্ট গাইডলাইন আছে, এখান থেকে সমস্ত গাইডলাইন পেয়ে যাবে, আপ টু ডেট তথ্য পেয়ে যাবে। এখানে ইনফরমেশান বুলেটিন পরিষ্কার দেওয়া আছে, পার্টিসিপেটিং ইনস্টিটিউটসের লিঙ্ক আছে, যদিও সেটা ওয়ার্কিং নয়, আমি জানি এখানে সেটাও আপডেট হবে। প্লাস আমি তোমাদের বলে দিচ্ছি প্রাইভেট কলেজের যে ফিস, সেই ফিসও কিন্তু আপডেট হবে এখানে, কারণ নিশ্চয়ই জানো যে এখানে কিন্তু বিটেক কলেজের মতো প্রাইভেট কলেজ নিজেদের ইচ্ছে মতো ফিস করতে পারে না। প্লাস যে ম্যানেজমেন্ট কোটার ফিস সেটাও কিন্তু পরিষ্কারভাবে এই সাইটে দেয়া থাকবে এবং সেই ম্যানেজমেন্ট কোটার ফিসও কিন্তু যেটা থাকবে সেটাই, মানে এক্সট্রা কিছু নয়। ম্যানেজমেন্ট কোটার ফিস যেমন প্রাইভেট বিটেক কলেজের ক্ষেত্রে অনেক সময় অনেকটাই এক্সট্রা ওভার মানি করে নেওয়া হয় এবং সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না, এই MBBS কোর্সের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। যে কোনো প্রাইভেট কলেজে যদি হয় না কেন সেই কলেজে অবশ্যই ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ থাকে, কিন্তু সেই ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশনটাও কিন্তু তোমাদের এই কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েই যেতে হবে এবং সেই ম্যানেজমেন্ট কোটার যে টোটাল ফিস সেটাও কিন্তু নির্ধারিত থাকবে এবং সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া থাকবে। সো এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্ক নিজের যে ব্রাউজার সেখানে বুকমার্ক করে রাখো এবং রেগুলার খেয়াল রাখো, তাহলে এই আপডেট তথ্যগুলো পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যদি এই কাউন্সিলিং রিলেটেড কোনো ইনফরমেশান বা কোনো আপডেট বা কোনো হেল্পের প্রয়োজন হয়, কাউন্সিলিং রিলেটেড যে কাউন্সিলিংয়ের সময় বিশেষ করে চয়েস ফিলিং রিলেটেড কোনো সাজেশনের প্রয়োজন হয়, কোনো কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলেও অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে তাহলে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিও।